আল্লাহ তাআলা বলেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে যখন বান্দার হাতে আমলনামা আল্লাহ তাআলা দিবেন, ওই আমলনামা পাওয়ার পরে এবার বান্দা চিৎকার দিয়ে বলবেন মালি হাযাল কিতাব, এটা কিসের বই, কিসের আমার আমলনামা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেই আমলনামার মধ্যে আমার ছোট থেকে ছোট গুনাহ লিখতেও বাকি রাখে নাই, যে আমলনামার মধ্যে বড় থেকে বড় গুনাহ লিখতেও ফেরেশতারা ভুল করে নাই। অন্ধকারের মধ্যে গুনাহ করেছি, অন্ধ রুমের মধ্যে, আবদ্ধ রুমের মধ্যে, আমার আশেপাশে কেউ নাই, আমি মনে করেছি আমি একা। কিন্তু আল্লাহ তাআলা বলেন তুমি মনে করেছো তুমি একা, কিন্তু তুমি জানো না তোমার সাথে আমি আল্লাহ আছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন একটা একটা করে হিসাব আমি আল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিব। আমি আল্লাহ কারোর উপর জুলুম করব না, কারোর উপর জুলুম করব না। আল্লাহ তাআলা সূরাতুল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এবং কিয়ামতের ময়দানে বান্দাকে সবকিছুর হিসাব বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে তারা সফলকাম হয়ে যাবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যারা জান্নাতে চলে যাবে তারা সফলকাম হবে, যারা জাহান্নামের দিকে চলে যাবে তারা সফলকাম হতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়াটা হলো নিকৃষ্ট একটি জায়গা, যেটা দুনিয়াকে আল্লাহ তাআলা নিকৃষ্ট বলেই গণনা করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চারটি বিষয় উপস্থাপনা করেছেন। আল্লাহ তাআলা এক নম্বরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়াতে আমি আল্লাহ যত মানুষ তৈরি করেছি সব মানুষের একদিন মৃত্যুবরণ করতে হবে, সব মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন দুনিয়াতে যত মানুষ আমি আল্লাহ প্রেরণ করেছি সব মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ সবার হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেবেন। ফামান যুহজিহা আনিন নার, তারা সফল হতে পারবে না, তারা সফলকাম হতে পারবে না, যারা জাহান্নামের দিকে চলে যাবে। এরপরের অংশে আল্লাহ তাআলা বলেন ওয়াল জান্নাহ, এবং যারা জান্নাতের পথে চলে যাবে ফাকাদ ফাজ, তারা সফলকাম হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিন হলো মুমিন বান্দাদের জন্য অনেকটাই শস্য ক্ষেত্রের মতো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন রে মুমিন, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে একটি উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছি। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়াতে মানুষকে প্রেরণ করিনি, ওয়ামা আরসালনাকা, আমি কাউকে প্রেরণ করিনি, দুনিয়াতে পাঠাইনি, আমি তোমাদেরকেও পাঠাইনি।
কিন্তু আমি প্রেরণ করেছি আমি প্রেরণ করেছি লিয়াবুদুন, একমাত্র তোমরা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত তোমরা করবে। এই জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। দুনিয়ার মধ্যে প্রেরণ করার পরে এবার আল্লাহ তাআলা তাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন, যেটার নাম হলো কোরআনুল কারীম। এই জন্য মৃত্যুর কথা আমাদের স্মরণ করা খুবই প্রয়োজন। যে ব্যক্তি দৈনিক মৃত্যুর কথা স্মরণ করে সে গুনাহ থেকে বাঁচতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সবার হিসাব পুঙ্খানুপুঙ্খ ভাবে দিব। সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াউমাইযি ইয়াসতুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম। কিয়ামতের ময়দানে সকল মানুষ দলে দলে তাদের হিসাব নেয়ার জন্য আসবে। সূরাতুল জিলজালের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। জাহান্নাম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একদল মানুষকে হিসাব দিবেন। আল্লাহ তাআলা বলেন, তার সরিষা পরিমাণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ যদি হয় আমি আল্লাহ তাও দেখাবো। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো এবং মন্দ সব আমল আমি তাদেরকে দেখাবো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওই দিনকে তোমরা ভয় করো যেদিন আল্লাহর সামনে তোমাদের দাঁড়াতে হবে। আল্লাহর সামনে যেদিন উপস্থিত হতে হবে ওই দিনকে তোমরা বড় ভয় করো। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং প্রত্যেক মানুষকে সেই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওই দিনকে তোমরা ভয় করো। দুনিয়ার জমিনের মধ্যে যে জিনিসের সৃষ্টি আছে সেই জিনিসের মৃত্যু আছে। আমরা লক্ষ্য করলে দেখি একটা সময় এমন আসে গাছের পাতাগুলো লাল হয়ে যায়, গাছের পাতাগুলো মরে যায়। ওই গাছের পাতাগুলো একটা সময় জমিনের মধ্যে পড়ে যায়। ওই লাকড়ি দিয়ে আমরা রান্না করি, ওই পাতাগুলো আমরা ব্যবহার করি। আল্লাহ তাআলা বলে, বান্দা তাকাইয়া দেখো, একটা গাছের নতুন পাতা যখন উঠে ওই পাতার হায়াত যখন আমি আল্লাহ শেষ করে দেই, ওই পাতা জমিনের মধ্যে পড়ে, আর ওই পাতা দিয়ে তোমরা রান্না করো, ওই পাতা দিয়ে তোমরা তোমাদের জীবন যাপনের জন্য ব্যবহার করো। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকেও আমি আল্লাহ একটা জীবন দিয়েছি, আর এই জীবনও আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে নিয়ে নিব। যে জিনিসের মৃত্যু আছে, যে জিনিসের জীবন আছে, ওই জিনিসের মৃত্যু আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওই দিনকে ভয় করো যেদিন আল্লাহর সামনে তোমাদের দাঁড়াতে হবে। আর তোমরা মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করব বলে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
সাবধান, তোমরা মরবে না, তোমরা কবরে আসবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারো। পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে তোমরা কবরে আসবে। এই জন্য কবরের দিনকে ভয় করার কথা আল্লাহ বলেন। এমন যদি হইতো মৃত্যু পর্যন্ত আমাদের শেষ হয়ে যেত, আল্লাহ বলেন না না, মৃত্যু পর্যন্ত তোমাদের শেষ না, বরং তোমাদের আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না। আমরা দুনিয়াতে আসার আগে আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের কোনো অস্তিত্বই তো তখন ছিল না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জীবন যাপন করার মতো ব্যবস্থা করে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, কিভাবে তোমরা নাফরমানি করো। বান্দা, তোমরা কি কিয়ামতের কথা স্মরণ করো না? তোমরা কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব ঘটালাম, আমি আল্লাহ তোমাদের জীবন যাপনের সুযোগ করে দিলাম। আবার এমন একটা সময় আসবে, আমি আল্লাহ আবার ওই মাটির মধ্যে তোমাদেরকে নিয়ে যাব। ওই মাটির মধ্যে নামানোর পরে এবার আল্লাহ তাআলা বলবেন, বান্দা মন দিয়ে শোনো, ওই মাটির ভিতরে যে তোমরা ঢুকবে, তোমরা কি মনে করেছো আমি আল্লাহর সামনে আর দাঁড়াতে হবে না? আল্লাহ বলেন, না না, কিয়ামতের ময়দানে আবার হিসাবের জন্য আমাদের দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা কি মনে করছো তোমরা দুনিয়ার হায়াত কি তোমাদের শেষ? বলেন না, কবর দেশে যখন তুমি চলে যাবে আবার তোমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে, ঠিক কিনা বলেন? আবার দাঁড়াতে হবে রবের সামনে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে যে দুনিয়াতে প্রেরণ করেছি এমনি এমনি তো প্রেরণ করিনি যে তুমি তোমার মন মতো জীবন যাপন করবে। এই জন্য তো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করি নাই। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হিসাব দিবেন, আমাদের হিসাব দিবেন। দুনিয়াতে যা করেছি সব হিসাব আল্লাহ সেদিন বুঝিয়ে দিবে। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ যদি আমি দুনিয়ার বুকে নেক কাজ করি, আল্লাহ বলেন সেটাও আমি আল্লাহ তোমাদেরকে দেখাবো। ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি খারাপ কাজ করো, তুমি আলাদা একটা রুমের মধ্যে তুমি মনে করো আমার মা আমাকে দেখে না, আমার বাবা আমাকে দেখে না, মনে হয় আমাকে কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন তুমি গুনাহ করো, তোমার মা দেখে না, তোমার বাবা দেখে না, কেউ দেখে না, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কিন্তু আমি আল্লাহ সবকিছুই দেখি, আমি আল্লাহ সবকিছু দেখি। এজন্য আল্লাহ বলেন যাররা পরিমাণ যদি গুনাহের কাজ করো সেদিন তাও দেখানো হবে। আল্লাহ তাআলা বলেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে যখন বান্দার হাতে আমলনামা আল্লাহ তাআলা দিবেন, ওই আমলনামা পাওয়ার পরে এবার বান্দা চিৎকার দিয়ে বলবেন, মালি হাযাল কিতাব, এটা কিসের বই, কিসের আমার আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেই আমলনামার মধ্যে আমার ছোট থেকে ছোট গুনাহ লিখতেও বাকি রাখে নাই, যে আমলনামার মধ্যে বড় থেকে বড় গুনাহ লিখতেও ফেরেশতারা ভুল করে নাই। অন্ধকারের মধ্যে গুনাহ করেছি, অন্ধ রুমের মধ্যে, আবদ্ধ রুমের মধ্যে, আমার আশেপাশে কেউ নাই, আমি মনে করেছি আমি একা, কিন্তু আল্লাহ তাআলা বলেন তুমি মনে করেছো তুমি একা, কিন্তু তুমি জানো না তোমার সাথে আমি আল্লাহ আছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন একটা একটা করে হিসাব আমি আল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিব। আমি আল্লাহ কারোর উপর জুলুম করব না, কারোর উপর জুলুম করব না। এই জন্য মৃত্যুর আগে নিজেদের পরিবর্তন হওয়া খুব বেশি প্রয়োজন।
একটা সময় আসে যখন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, সন্তানগুলো কান্না করে, বিবিরা কান্না করে, সব মানুষ পাশে বসে কান্না করবে। সন্তান ডাক দিয়া বলবে, আমার মোহাব্বতের বাবা, আমার ভালোবাসার বাবা আজ দুনিয়ার বুকের মধ্যে নাই। আমার বাবা আমাকে কত ভালোবাসতো, বাজারে গেলে আমার জন্য মজা কিনে নিয়ে আসতো। আমার মা আমাকে রেখে কোনোদিন খানা খাইতো না। আমার জনম দুঃখিনী মা, আমি অসুস্থ হলে সারা রাত আমার মা ঘুমাইতো না। আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসতাম আমার মা দরওয়াজা বন্ধ করে ঘুমাইতো না। রাত্র 12টা 1টা বেজে যাইতো যখন বাড়িতে আসতাম, এসে দেখতাম বিবির দরওয়াজা বন্ধ, সব ঘরের দরওয়াজা বন্ধ, কিন্তু একটা ঘর থেকে দেখতাম আলো ভেসে আসতেছে। দুয়ারে নামার পরে দেখতাম জনম দুঃখিনী মা ঘর থেকে বের হয়ে বলতো, বাবা তুমি বুঝি বাসায় ফিরে আসছো। সন্তানগুলো কান্না করবে, বিবি বাচ্চাগুলো কান্না করবে, আমার বিদায়ে ব্যতীত হবে, আমার জন্য কান্না করবে। একদল চলে যাবে আমার জন্য সাদা কাফনের কাপড় কেনার জন্য, আরেক দল চলে যাবে বাঁশ বাগানে কবর খনন করার জন্য, আরেক দল চলে যাবে ইমাম সাহেবকে বলো জানাজা না পড়াইয়া যেন কোথাও না যায়। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে নাই। এলাকার মানুষ বলবে, একটু আগেও না আমার সাথে ছিল, একটু আগেও আমার সাথে কথা বলছে, একটু আগে আমার সাথে বাজারে ছিল, অল্প সময়ের মধ্যে বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মসজিদের পালকিটা বাড়ির মধ্যে চলে যাবে। একদল মানুষ আমাকে কবরে পাঠানোর জন্য সামানা তৈরি করতে থাকবে, একদল চলে যাবে আমাকে গোসল করানোর জন্য, পাতিলের মধ্যে গরম পানি দিবে, গরম নিম পাতা বড়ই পাতা দিয়ে আমার জন্য শেষ গোসল করানোর পানি তৈরি করবে। আমাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য কত প্রস্তুতি তারা গ্রহণ করবে, কিন্তু এত প্রস্তুতি কিন্তু আমার জন্য কোনো কাজে আসবে না। দুনিয়ার জমিনের মধ্যে যারা এক আল্লাহর ইবাদত করবে, দুনিয়ার জমিনের মধ্যে যারা রসুলকে মানবে, কবরে যাওয়ার সাথে সাথে তাদের মুখে হাসি ফুটে যাবে, তারা বলবে আমাদের জন্য তো আজকে সুসংবাদ। আর দুনিয়ার মধ্যে যারা মৃত্যুর কথা স্মরণ করবে না, দুনিয়ার জমিনের মধ্যে যারা মৃত্যুর কথা স্মরণ করবে না, আল্লাহর হুকুম মানবে না, রসুলের তরিকা মানবে না, আল্লাহ তাআলা তাদের জন্য ফয়সালা করে দিবেন, তোমরা জাহান্নামের দিকে চলে যাও। এই জন্য আজরাইল আমার কাছে আসার আগে, আজরাইল আমার হাতে, আমার বুকে, আমার রূহের মধ্যে হাত রাখার আগে আমার নিজেকে পরিবর্তন করতে হবে, আমার মধ্যে পরিবর্তন আনতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা সাবধান, সাবধান, কেউ মুসলমান হয়ে না হয়ে কবরে আসবে না। এখন মুসলমান হতে গেলে আমাদের অনেক কষ্ট করা লাগবে, আমাদের অনেক মেহনত করা লাগবে। আল্লাহ তাআলার যত হুকুম, আল্লাহ তাআলার যত আহকাম আছে, রসুলের তরিকা মানতে হবে। শীতের মধ্যে ওযু বানাইতে বড় কষ্ট, তারপরেও যারা আল্লাহর গোলাম তারা ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে মসজিদে চলে যায়। যারা আল্লাহকে ভয় করে না, যারা মৃত্যুর কথা স্মরণ করে না, তারা কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকে। সবারই তো মনে চায় শীতের মধ্যে একটু কম্বল পেঁচিয়ে শুয়ে থাকতে, সবারই তো মনে চায়, কিন্তু আল্লাহর একদল এমন পাগল আছে, তারা এক আমার আল্লাহর পাগল। দুনিয়ার কোনো পাগল তারা না, কোনো টাকা পয়সার পাগল না, কোনো গাড়ি বাড়ির পাগল না, তারা এক আমার আল্লাহর পাগল। শয়তান যতই ধোঁকা দেয়, যতই ঘুমাইতে মনে চায়, কিন্তু মসজিদ থেকে যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজান ভেসে আসে, ওই বান্দা মুচড় দিয়ে ঘুম থেকে উঠে নামাজের জন্য মসজিদের দিকে চলে যায়।